আর আমি যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে এই জেলার ক্রাইমকে নিয়ে। আমি দেখেছি যে কোনো ঘটনা এখানে ঘটলেই এটা মানে একটা জাতীয় নিউজে পরিণত হয় এবং খুব খুব তড়িৎ গতিতে এটি সরকারের শীর্ষ পর্যায়ে এই ঘটনার খবর পৌঁছে দেয়। তো সেক্ষেত্রে আমি আমার টিম যারা ছিল, আমার সহকর্মী যারা ছিল, আমার পাশে বসে আছেন এবং আমার সামনে যারা আছে, অত্যন্ত দক্ষতার সাথে এবং পেশাদারিত্বের সাথে এই যে ঘটনাগুলো ঘটে যাওয়ার পরেও তারা অত্যন্ত দক্ষতার সাথে সে বিষয়ে ম্যানেজমেন্ট করেছে এবং সে বিষয়ে ডিটেকশন করেছে। এই জন্য আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে আমি তাদের জন্য এই গর্ব করে তাদেরকে আমি বলেছি যে আমার অফিসারগুলো আসলে তারা অত্যন্ত দক্ষ। যদিও এই জেলায় অনেক ঘটনাই ঘটে, কিন্তু ডিটেকশনের হার অনেক বেশি। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে শুকরিয়া আদায় করছি যে এই গত 5.5 মাস আমি কোনোই বড় কোনো ধরনের বিপর্যয় ব্যতীত আমি আমার কর্মজীবন এখানে শেষ করলাম। আমি বিশ্বাস করি যে মানে চাকরি জীবনে অনেক আর্টিস্ট থাকে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি পুলিশ ট্রেনিং সেন্টারে চাকরি করছি, চাকরি করেছি। এখন আমি আমার পিবিএতে দেবো। ঢাকা জেলায় চাকরি করেছি, আমি মেট্রোপলিটনে চাকরি করেছি, ঢাকা মেট্রোপলিটনে চাকরি করেছি, সার্কেলে চাকরি করেছি। তো এরকম অনেক জায়গায় আমি চাকরি করেছি, মিশনের কাজে যাচ্ছিলাম। তো কোথাও আমি কাজকে গুরুত্ব দিয়েছি, কোনো পোস্টিং পুলিশকে নয়। নম্বর সময় আমি ট্রেনিং সেন্টারে ছিলাম। তো সেখানে আমার অনেকেই আমার স্টুডেন্ট আছে যারা টিআরসি হিসেবে আমার এখানে ট্রেনিং করেছে, তাদের অনেকেই আমি চিনি না, মাঝে মাঝে তারা চাকরি আমাকে যোগাযোগ করে। আমি মনে করি যে আমি চলে যাওয়ার পরে আমার সম্পর্কে কে বললো বা কোনো সমালোচনা হলো বা কেউ আমাকে ভালো বললো, এটাই মনে করবো যে প্রকৃত মানে আমার প্রাপ্তি। যদি আমার কাজ সম্পর্কে ভালো কিছু বলে বা মনে করে, তাহলে আমি বলবো এটাই আমার প্রাপ্তি। আমি আজকে মসজিদে বলেছি যে মানুষের আমার সবকিছুই কিন্তু সাথে যাবে না, সাথে যাবে শুধুমাত্র ধারণা। তো মসজিদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ তার কষ্টের কথা বলতে। আমি যেদিন প্রথম মসজিদে যাই, আমি একমাত্র পুলিশ ছিলাম। আমি মনে করি যে প্রত্যেকটা জুম্মার নামাজ আমি পুলিশ লাইনে আমার ফোর্সের সাথে আদায় করার জন্য চেষ্টা করছি। খুব কম সংখ্যক জুম্মা ব্যতীত আমি প্রত্যেকটি জুম্মাই আমি আমার পুলিশ সদস্যের সাথে পুলিশ লাইন মসজিদে এসে আদায় করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমি প্রথম দিন যেদিন মসজিদে আসি, মনে করেছিলাম যে এই মসজিদটি গত 45 বছর ধরে কেউ আদায়। আল্লাহ যদি সে তৌফিক দেয়, আমি এই মসজিদটি একটি অবাক চেঞ্জ করি। আমি শুক্রিয়া আদায় করছি আজকে মহান কাছে যে আমি এই কাজটি করতে পারছি। আজকে এই দুপুরে সাথে যারা ছিল তাদের আজকেও মুসলিমদের কাছে ক্ষমা চেয়েছি যে তাদের পুরো 1 মাস তাদের ইবাদতকে বিঘ্নিত করে আমি আমার মতো করে মসজিদটিকে সাজানোর চেষ্টা করেছি। তো মসজিদ থাকবে, মসজিদটি আমার প্রতি থাকবে। তো সবাইকে আমি অনুরোধ করবো যে যার যার অবস্থান থেকে অন্তত কিছু হলেও কাজ করে রেখে যাবে। সব কিছুই থাকে, একটা জড় বস্তুরই থাকে। তো সেটাকে আমরা যদি ধারণ করি, তাহলে মনে করি যে পৃথিবীতে সবাই কিছু না কিছু ভালো কাজ করলে অন্তত এই পৃথিবীতে একটা সময় খারাপের থেকে অন্তত কিছু দূরে পৌঁছে। আমরা করোনা কাল অতিক্রম করছি। আমি আমার মনে হারিয়েছি 15 দিনের ব্যাপারে। জীবন কি এটা আমি করোনার সময় মানুষ ভুলে গেছে, আবার মানুষ আগের মতো চলে গেছে। মানুষ কিছু করে ভুলে গেছে। মৃত্যু হচ্ছে সবচেয়ে সত্য জিনিস, যেখানে সবাইকে এই সাথে কোন একজন আমাকে মাঝে মেসেজ দিয়েছিল যে আমি তার একটু চেষ্টা করলে জেলায় থাকতে পারতাম, আমি হয়তো চেষ্টা করলে একটা জেলা পেতে পারতাম। আমি তাকে একটা কোশ্চেন করে আমি তাকে তার প্রতি উত্তরে একটা জিনিস বলেছিলাম যে মানুষের দিক নির্দিষ্ট,
আমি যদি কোনোভাবে সরকারের আমলে কোনো একটা জেলার এসপি হতাম বা কোনো মেট্রোপলিটনের ডিসি থাকতাম, আজকে হয় আমি মামলার আসামি হতাম, না হয় আমি জেলখানায় থাকতাম, অথবা আমি কলে পলাতক থাকতাম, অথবা পুলিশে থাকতাম। মানুষের সময় যখন আসবে, মানুষ তখনই তার আল্লাহ তাকে রাখবে এবং যতটুকু সময় তার নিজের কাছে অতটুকু সময় শিখবে। আমি কিন্তু আমার চাকরি, আমার অবস্থান দিয়ে আমি মামলকে ঢাকা রাখতে পারি। অনেকের আত্মীয় স্বজন আছে যারা তাদের খুব ক্লোজ লোক হারিয়েছে। ওই দিন উপলব্ধি করেছি পৃথিবীতে মানুষের কাছে অন্য কোনো সম্পদ ওদের কোনো কাছে আসে। ন্যাশনাল ব্যাংকের যে এমডি যখন দেশ ছাড়ে পালিয়ে গিয়েছিল, প্রাইভেট জেট ভাড়া করে তারা অক্সিজেন মাস্ক নিয়ে সরকারের চোখ ফাঁকি দিয়ে তারা প্রাইভেট জেট ভাড়া করে তারা দেশে পালিয়ে গিয়েছিল। তারা দেশে পেতে পারেনি জীবন্ত অবস্থায়। টাকা 600-180 কোটি টাকা তার ব্যক্তিগত দায় নিয়ে দেশে পৃথিবী ছেড়ে চলে গেছে। টাকা কিন্তু তাকে জীবনভর বাঁচিয়ে রাখতে পারে না। তো আমি সবাই বেশি একটা কথাই বলবো, আপনি আপনার জন্য কতটুকু দরকার আপনি ততটুকুই আপনি খেতে পারেন, তার বেশি কিন্তু আপনি সব রেখে। হাদিসে আছে একটা কথা যে ওইটুকুই তোমার, যতটুকু তুমি খাবা এবং যতটুকু পাবা, বাকিটুকু তোমার সব উত্তরাধিকার। আজকে আমি যেটুকু খাবো এবং আমি যেটা করে যাবো এটাই আমার, বাট আমি যেটা রেখে যাবো সেটাই সমস্ত কিছু উত্তরাধিকার। আপনি বলতে পারবেন না আপনি 100 বছর পরে আপনার এই বাড়িতে কে বসবাস করবেন। আমি আমার দাদার কবর জিয়ারত করতে যাই কিনা, বা আমি আমার কোনো দাদার কবর জিয়ারত করতে যাই কিনা, আমার মনে হয় না অনেকেই এগুলো করি। তো আমরা কার জন্য কি লিখে আপনারা সবসময়, আমি সবসময় বর্তমানকে প্রাধান্য দিয়েছি যে আমি যেগুলো অর্জন করে যাবো আমি সেটা ভোগ করে যাবো। আমার বাবা পুলিশ অফিসার ছিল, আমি সবসময় গর্ব করে বলি বাবা পুলিশ অফিসার ছিল, এবং আমি তার বাবা আমি দেখে যেতে পারি না, এসপি র্যাঙ্ক দেখে যেতে পারি। আমি তার ব্যস্ত কিন্তু এখনো ছিল। প্রথম দিন তো বলেছিলাম আমার 2 কাঁধে পুলিশ লেখা ছিল আমার বাবা, হাতে যেটা রাখি আমার বাবা। এটাই হচ্ছে আপনাদের সার্থকতা, যে আপনাদের সন্তান আপনাদের মুখ উজ্জ্বল করবে, আপনি না। এই জন্য সন্তানকে মানুষ করেন, সন্তানের জন্য অবশ্যই জীবন সবকিছু করতে হবে, কিন্তু নিজেকে একেবারে মানে এমন অবস্থায় নিয়ে যাবেন না যার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। ওই সন্তান কিন্তু আর কখনোই আর আপনার জন্য কিছু করতে পারবে না। এই জন্য অর্থ সম্পদ সবারই প্রয়োজন আছে, টাকা পয়সা সবারই প্রয়োজন, কিন্তু সেটার একটা লিমিট থাকবে। আমি হয়তো তদবির শুনেছি, তদবিরে পোস্টিং দিয়েছি, সে হয়তো কোনো ভাবে কারোর কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছে, কিন্তু সেই অবৈধ সুবিধা তার কিন্তু আমি না, যিনি তদবির রয়েছে তার। এখন তিনি কি আর তদবির টাকা বিনিময় করেছে নাকি তার আত্মীয় অথবা পরিস্থিতি বিনিময় করেছে তার ডিসকাশন, এর দায় কিন্তু আমি না। আমি সবসময় পদায়নের ক্ষেত্রে তার যোগ্যতাকেই বিবেচনা করেছি, চেষ্টা করেছি, অন্তত 100% পারি না হলে 80% করেছি। আমি যদি দেখেছি কারোর পিছনে বিভিন্ন গুরুত্ব আছে, তাকে আমি গুরুত্বপূর্ণ জায়গায় প্রদান করার কোনো চেষ্টাই করি। কিন্তু তারপরে আমি অনেক জায়গায় অনেক সময় অনেক তদবিরকে রাখতে হয়েছে, তৎক্ষণাৎ আমি এমন কোনো কাউকে বদলি করে দিয়েছি যা যে একেবারে সিনিয়র পর্যায় থেকে আমাকে তদবির করেছে, একেবারে টপ লেভেল পর্যন্ত, তারপরে আমি তার বদলি বাতিল করি। এটা আমার সার্থকতা যে আমি যতটুকু করেছি এটা আমি আমার বিবেকের কাছে পরিষ্কার করেছি। বাকিটুকু হয়তো আমি চলে যাওয়ার পরে কে কতটুকু মূল্যায়ন করবে সেটা হয়তো তখন বোঝা যাবে। আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা সবাই যার যার চাকরি জীবনকে, বিশেষ করে তার ফ্যামিলিকে, যখন আপনারা ফ্যামিলির জন্য আমরা চাকরি করি, তো ফ্যামিলিকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে আমরা চাই যে আমরা চাকরি জীবন যেন সম্মানের সাথে বিদায় নিই। অনেকেই অসম্মানজনক ভাবে এই বাংলাদেশের পরিস্থিতি চলে গেছে। আমি ডিবিতে থাকতে আমি দেখেছি, যখন আমি 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশ পুলিশের মেট্রোপলিটন ডিএমপিতে আমি ডিবিতে চাকরি করি, তখন আমি দেখেছি অনেক ক্ষমতাধর অফিসার, অনেক ক্ষমতাধর, এক সময় অনেক ক্ষমতাধর অফিসার, তারা ওই ডিবির নিচতলার জেলখানায় মানে অস্থিরভাবে পাইচেল করতেছে,
অনেক পাওয়ারফুল ডিগ্রি অফিসার হাতে কোরআন শরীফ নিয়ে কান্নাকাটি করতেছে। এমন কোনো কাজ করবেন না যে আবার 5ই আগস্টে ওই করুন যে ভয়াবহ পরিণতি আপনাদের কাছে আবার ফিরে আসবে। আপনারা নিজের পোশাকের সম্মান করবেন, আপনারা সবসময় পরিবারের মুখ চিন্তা করবেন। প্রত্যেকটা খারাপ কাজ করার আগে অন্তত একবার চিন্তা করবেন যে একবার যদি ধরা পড়ি আমার সম্মানটা কোথায় থাকবে। এই জন্য আপনারা আমি আমার কোনো গুণগান কিছু বলবো না, শুধু আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে বা নির্দেশনা থাকবে বা পরামর্শ দিলেই বলেন, কোনো পরিস্থিতিতে যদি কোনো কিছুর প্রয়োজন হয় কিন্তু আপনারা মানুষের মনে কষ্ট দিন। মানুষের অভিশাপ কিন্তু মুখে বলা লাগে, অন্তরে কিন্তু লেগে যায়। তো এই জন্য আপনারা বাকি কর্মজীবন আপনাদের পরিবারের জন্যই দয়া করবেন। যতটুকু পাবেন ততটুকু মধ্যে মানে আপনাদের যে মানে চাহিদাটা এটুকুর মধ্যে সীমিত রাখবেন। অনেক মানুষকে দেখেছি আমি অত্যন্ত দামি ফ্ল্যাটে ঘুমের খেয়ে ঘুমাসেন। আমি এমন আমি বিশেষ করে আমার নিজের সিনিয়র অফিসার অনেকেরই দেখেছি, অনেক কিছুই জেনেছি, আমি দেখেছি। এই জন্য আমি এগুলো থেকে সবসময় চেয়েছি যে দূরে থাকার জন্য। আমি যা করেছি এটা অতিরিক্ত কোনো কিছুই, এইটাই আমি বারবারই বলবো যে এটি হচ্ছে পুলিশ সুপারের দায়িত্ব। পুলিশ সুপার আপনাদের অভিভাবক হিসেবে এটাই আমার দায়িত্ব ছিল, আমি সেই দায়িত্বটুকু পালন করার চেষ্টা করছি। এই যে আপনারা বললেন উন্নয়ন করেন, তাই করেন, সবই কিন্তু এইটা পুলিশ সুপারের দায়িত্ব, আর কেউ করবে না, কেউ করার কথা।